শোন, আজ এক বিশেষ কারণে তোদেরকে সবাইকে এখানে আসতে বলেছি। সারা সকাল থেকে ফোন করছিস, চল চল ওখানে বসিব হোটেলটাতে, কোনো বলছিসও নাই খুলে। আমি সব কাজ ছাড়িয়ে এখানে চলে আইলাম তোর জন্য। আমাকে তো ফোন করলি আয়, কোনো খুলে বললি নাই। আমিও বাবার ওষুধ আনবার ছিল, বাবাকে মিথ্যা কথা বললাম যে আমাদের এক মিটিং আছে, যেতেই হবে, গবরায় যেতে বলিছি। আমি তো বাবাকে মিথ্যা কথা বললাম স্কুলে মিটিং আছে। গুরুদেব, এই যে গুরুদেব, দয়া করে আলোচনা শুরু করুন। সালা স্কুল তো বন্ধ করাই দিলি, আর কোনো বলছিসও নাই। বললি হোটেলে চল হোটেলে চল, নিয়ে তো আলি না। সালা কোনো অর্ডার দিছিস না, কোনো খাওয়ার ব্যবস্থা করছিস। আলোচনা আলোচনা আলোচনা, কি আলোচনা সেটা তো বলবি রে ভাই। দেখ ঘলটা, আমি নিজের স্বার্থে আসি নাই, আমি সবার স্বার্থের জন্যই তোদের দিকে এখানে আসতে বলেছি। আলোচনাটা যে করব, তোরা তো বলবি যে আমাদের মতামত আছে কি না আছে, আলোচনাটা শুরু করব কি না করব, সেই ব্যাপারেই তোরা মতামত দে, তাহলে আলোচনাটা করি। তোরাও শুনলে মানে বলবি যে এটা আলোচনা আমাদের একান্তই দরকার। এখন আমরা স্কুলে পড়ছি, এবারে তো উচ্চ মাধ্যমিক দেব, তারপরে আমাদের যে ভবিষ্যৎটা কি সেই নিয়ে তো আলোচনা করার জন্যই তোদের দিকে ডেকেছি। না না, এটাও তুই ঠিক বলেছিস। আমাদের ভবিষ্যৎ নিয়ে তুই আলোচনা করতে বসছিস, মানে এটার জন্য তোকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। না না না, তুই এবারে আলোচনাটা শুরু কর ভাই। আমরা এখন বিরাট সংকটের মধ্যে আছি রে ভাই। সংকট? সংকট? সংকট সংকট মানে হচ্ছে আমাদের বিবাহিত জীবনের সংকট। আমার মনে হয় জানিস, যা যুগ পড়েছে তাতে আমাদের কারো বিয়া হবে না। তার কারণ একটাই, যে আমরা এখন যা শিক্ষার ব্যবস্থা, তাতে মনে হয় চাকরি বাকরি পাওয়া খুবই মুশকিল। সরকারি চাকরি তো বন্ধই হয়ে গিয়েছে, প্রাইভেটের যে চাকরি হবে বলে কোনো আশা নাই। আর এখন প্রত্যেকটা মেয়ে ছেলের বাবাই বলছে যে চাকরিওয়ালা পাত্র চাই, চাকরিওয়ালা পাত্র চাই, আর চাকরিওয়ালা পাত্র চাই। আরে বাবা, আরে বাবা, সরকার আমার দিকে চাকরি দিবে তবেই না আমরা চাকরি করব। এই কথাটা যে তুই বললি না, আমি একদম মানি নিলাম। মানে শেষে আমাদের কি যে হবে সেটাই চিন্তার বিষয় বটে সত্যি। তোরা কেন যে মাথা খারাপ করছিস বিয়া বিয়া করে? আরে বাবা, আমার তো বিয়া না হলে তো বিটি ছেলেগুলোরও তো বিয়া হবে না। ওদিকে কে বিয়া করবে? গরু বাছুর রে? আরে বাবা, কিছুদিন ধৈর্য ধর না। ওই বিটি ছেলেগুলার বাপ মায়ের কথা শুনবে নাই, সবাই যে যার পারবে ঘরে ঢুকে দিবে। এখন যাইতে যাইতে বিয়া হয়েছে তো, কিছুদিন পরে দেখবে জাত পাত বলে কিছু থাকবে নাই, যে যার পারবে ঘর ঢুকে দিবে। বাপ মা গুলা কতদিন বিটি ছেলেগুলা আটকায় রাখবে? বাপে মায়ে মনে করছে চাকরিওয়ালা ছেলেকে বিয়া দেবো, কিন্তু চাকরিওয়ালা ছেলে পাবে তবে না বিয়া দিবে। তুই একদম ঠিক কথা বলেছিস ভাই, একদম ঠিক কথা। কিছুদিন ধৈর্য ধর, দেখে নিবি বিটি ছেলেরা না আমাদের ঘরে ঘরে ঢেকে দেয়। আরে বাপগুলা মনে করছে যে বিটি কন্যাশ্রী পাইছে, অমুক শ্রী আর অমুক শ্রী পাইছে, সরকার থেকে টাকা পাইছে, তো সেই টাকার জোরগুলা দেখাইছে যে হ্যাঁ আমার বেটিকে চাকরিওয়ালা দেবো। কচুটো, আরে চাকরিওয়ালা ছিলা পাবে তবে না। আর চাকরিওয়ালা ছিলা পাইতে গেলে তো আর বাপের কমরটা তো শক্ত করতে হবে। ইটাও নিয়ে তোকে চিন্তা করতে হবে নাই, তো সময় ঠিক বিয়া হয়ে যাবে। কেউ না কেউ দেখবি তোর ঘর ঢুকে দিস। আমাদের বাপগুলা মনে করছে যে টাকা নিয়ে বেটার বিয়া দেবো, আর বিটির বাপরা মনে করছে যে সরকার থেকে টাকা পাচ্ছি, তাহলে চাকরিওয়ালা ছেলেকে বিয়া দেবো। আরে বাবা, দেখবি বাপগুলা ঠেকে গিয়েছে আর বিটিরা আমাদের ঘরকে এসছে। সুন্দর বিয়া আছে, বিন্দাস বিয়া হবে। তবে আর জাত পাত থাকবে না, যে যার পারবে ঘরে ঢুকে যাবে। হ্যালো বন্ধু, ভিডিওটা কেমন হয়েছে
যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই, আর কমেন্ট ও শেয়ার করবেন। আর যত লাইক দিবেন আমরা উৎসাহিত হব, আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো।